আপনি কি জানেন পৃথিবীতে এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে হয়তো কোনো দেশের প্রেসিডেন্ট নয়, হয়তো সেই মানুষটি যিনি টেকনোলজি এবং অর্থ দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করেন, বিল গেটস। তিনি স্কুল ছেড়েছেন কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষ হয়েছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তার এই ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা কি তাকে কবরের অন্ধকার থেকে বাঁচাতে পারবে? তিনি কি তার সম্পদের হিসাব দিতে প্রস্তুত? আজ আমরা বিল গেটসকে একটা উদাহরণ হিসেবে দেখব, দুনিয়ার সফলতা এবং আখেরাতের ব্যর্থতার এক নীরব সংকেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সময় 12টা 12 এর বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 এ ফলো করে পাশে থাকুন। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি বিশ্বের অর্থনীতির চালকদের মধ্যে অন্যতম, বিল গেটস। বিল গেটসকে আমরা স্রেফ একজন ধনী মানুষ হিসেবে দেখি না, তিনি টেকনোলজির এক বিপ্লব। তিনি প্রমাণ করেছেন একটা আইডিয়া আর অফুরন্ত চেষ্টা থাকলে দুনিয়া বদলে দেওয়া যায়। তার সম্পদ দিয়ে তিনি পৃথিবীর দরিদ্রতম দেশগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন, লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য তিনি দান করেছেন। কিন্তু মুমিন হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিটা হতে হবে সম্পূর্ণ ভিন্ন। বিল গেটস আমাদের জন্য একটা জীবন্ত পরীক্ষা। 1. রিজেক এবং ক্ষমতা, আল্লাহর আমানত। বিল গেটসের এই বিশাল বুদ্ধি, এই সুযোগ এবং এই ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদ, এগুলো তার নিজস্ব মেধা নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা এক আমানত বা রিজেক। আল্লাহ কাকে কখন কতটা সম্পদ দেবেন তা একমাত্র তিনিই জানেন। আল্লাহ তাকে এই সম্পদ দিয়েছেন কারণ তিনি তাকে একটা বিশাল পরীক্ষার মুখে ফেলতে চেয়েছেন। 2. সফলতার দুই দিক, ইসলাহ বনাম ফাসাদ। বিল গেটসের উত্তরাধিকারের দুইটি দিক আছে যা কিয়ামতের দিন হিসাব দিতে হবে। ভালো দিক, সাদাকা। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দিয়ে যে দাতব্য কাজগুলো করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি স্বাস্থ্য এবং শিক্ষায় বিশাল অবদান রেখেছেন। এটা আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে। খারাপ দিক, ফিতনা। কিন্তু তার তৈরি প্রযুক্তি, মাইক্রোসফট এবং ইন্টারনেট, এইগুলো কি শুধু ভালো কাজ করেছে? এই প্রযুক্তি ব্যবহার করেই আজ বিশ্বের কোটি কোটি যুবক পর্নোগ্রাফিতে ডুবে আছে। জুয়া, হারাম সম্পর্ক, গীবত আর মিথ্যাচারে ছেয়ে গেছে আমাদের সমাজ। বিল গেটসকে শুধু তার দানের জন্যই নয়, তার প্রযুক্তির খারাপ ব্যবহারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ তিনি এমন একটি দরজার চাবি তৈরি করে গেছেন যা দিয়ে লক্ষ লক্ষ শয়তান আমাদের ঘরে ঢুকেছে। 3. সবচেয়ে বড় বোঝা, সম্পদের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সম্পদশালী ব্যক্তিরা গরিবদের চেয়ে 500 বছর পর জান্নাতে প্রবেশ করবে। কেন জানেন? কারণ তাদের সম্পদের হিসাব দিতে 500 বছর লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও নড়াতে পারবে না। আর এর মধ্যে 2টি প্রশ্নই হলো, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছ এবং কোন পথে ব্যয় করেছ। আমরা যারা সামান্য টাকা উপার্জন করি তাদের হিসাবটা হবে সহজ, আর বিল গেটস, তাকে কোটি কোটি ডলারের হিসাব দিতে হবে। তার এই সম্পদ তার জন্য অভিশাপ হতে পারে যদি তার নিয়ত আল্লাহর জন্য না হয়। 4. ধনীর দারিদ্র্য। বিল গেটসের মতো ধনী ব্যক্তিরাও মৃত্যুর সামনে দাঁড়িয়ে অসহায়। তার বিলিয়ন বিলিয়ন টাকা তাকে 1 সেকেন্ডের জন্য মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারেন, কিন্তু কবরে তিনি যাবেন সামান্য দুটো সাদা কাপড়ের কাফন নিয়ে। সেখানে তার কোনো সিকিউরিটি গার্ড থাকবে না, কোনো বিশাল প্রাসাদ থাকবে না। আমরা আমাদের সামান্য টাকা পয়সার জন্য কত হাহাকার করি, আর তিনি সেই সম্পদ পেছনে ফেলেই চলে যাবেন। তার মৃত্যুর পর সেই সম্পদ অন্য মানুষের হাতে চলে যাবে, কিন্তু তার আমলগুলো তার সাথেই যাবে। আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য বিল গেটসের জীবন একটা বিশাল শিক্ষা। 1. একমাত্র সফলতার মানদণ্ড তাকওয়া। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আসল সফলতা হলো তাকওয়া।
বিল গেটসের চেয়ে একজন রিকশাওয়ালা মুমিন যিনি নামাজ পড়েন, হারাম থেকে বাঁচেন, তিনি আল্লাহর কাছে বিলিয়ন গুণ বেশি সফল। 2. রিজিকের ব্যবহার। আমাদের ক্ষুদ্র উপার্জন হলেও আমরা যেন তা হালাল পথে উপার্জন করি এবং তার সামান্য অংশ যেন আল্লাহর পথে দান করি, কারণ আমাদের ছোট কিন্তু হালাল উপার্জন আল্লাহর কাছে বেশি মূল্যবান। 3. সময়ই আসল সম্পদ। বিল গেটস পৃথিবীর সব কিছু কিনতে পারেন, কিন্তু তিনি সময় কিনতে পারবেন না। আর আমাদের আসল সম্পদ হলো এই সময়। এই সময়টা আল্লাহর পথে খরচ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আসুন আমরা ধন সম্পদের মোহে না পড়ে আল্লাহর সন্তুষ্টির পেছনে ছুটি, কারণ এই দুনিয়ার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সিংহাসন চিরস্থায়ী। বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সময় 12টা 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 এ ফলো করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে অল্পে তুষ্ট থাকার এবং তার পথে সম্পদ ব্যয় করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন পৃথিবীতে এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে হয়তো কোনো দেশের প্রেসিডেন্ট নয়, হয়তো সেই মানুষটি যিনি টেকনোলজি এবং অর্থ দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করেন, বিল গেটস। তিনি স্কুল ছেড়েছেন কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষ হয়েছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তার এই ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা কি তাকে কবরের অন্ধকার থেকে বাঁচাতে পারবে? তিনি কি তার সম্পদের হিসাব দিতে প্রস্তুত? আজ আমরা বিল গেটসকে একটা উদাহরণ হিসেবে দেখব, দুনিয়ার সফলতা এবং আখেরাতের ব্যর্থতার এক নীরব সংকেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সময় 12টা 12 এর বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 এ ফলো করে পাশে থাকুন। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি বিশ্বের অর্থনীতির চালকদের মধ্যে অন্যতম, বিল গেটস। বিল গেটসকে আমরা স্রেফ একজন ধনী মানুষ হিসেবে দেখি না, তিনি টেকনোলজির এক বিপ্লব। তিনি প্রমাণ করেছেন একটা আইডিয়া আর অফুরন্ত চেষ্টা থাকলে দুনিয়া বদলে দেওয়া যায়। তার সম্পদ দিয়ে তিনি পৃথিবীর দরিদ্রতম দেশগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন, লাখ লাখ মানুষের জীবন